নমস্কার বন্ধুরা, আমি অভিষিক্তা। আমার চ্যানেল বাঙালিয়ানায় নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি। আর আজকে আমার রেসিপি গন্ধরাজ ভাপা রুই। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হবে এই গন্ধরাজ ভাপা রুই। গন্ধরাজ ভাপা রুই তৈরি করতে লাগবে সামান্য কটি উপকরণ, আর এই সামান্য কটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের গন্ধরাজ ভাপা রুই। এখানে আমি নিয়েছি রুই মাছ, নিয়েছি সাদা তিল, হলুদ সর্ষে আর পোস্তদানা, নিয়েছি কাঁচা লঙ্কা, আর গন্ধরাজ ভাপা রুই সেক্ষেত্রে গন্ধরাজ লেবু অবশ্যই লাগবে, নিয়েছি টক দই আর কিছু পাকা লঙ্কা, নিয়েছি সর্ষের তেল। ব্যাস, এই কটি উপকরণে তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি গন্ধরাজ ভাপা রুই। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে প্রথমে দেব নুন, দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে দেব গন্ধরাজ লেবুর রস, আর সাথে গন্ধরাজ লেবুর জেস দিয়ে আমরা মাছটাকে খুব ভালোভাবে মেখে মাছটা হালকাভাবে ভেজে তুলে নেব। মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমি রুই মাছগুলো ভাপা রান্না করব, তাই একদম সামান্য হালকা তেল দিয়ে আমি মাছগুলো একটু ভেজে নিয়েছি। অনেক সময় মাছগুলোর আষ্টে গন্ধ থাকে, তাই আমি কাঁচা মাছ এই রান্নায় ব্যবহার করলাম না। মাছগুলো দুদিক থেকে সাতলানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি যেই পাত্রটির মধ্যে রুই ভাপা রান্না করব, সেই পাত্রটির মধ্যে একটা কলা পাতা দিয়ে সেই পাত্রটির আকারে সুন্দরভাবে কেটে কলা পাতাটা বসিয়ে দিলাম। এবার আমি গন্ধরাজ ভাপা রুইয়ের জন্য তৈরি করে নেব মশলা। মিক্সির মধ্যে দিয়ে দেব 4 চামচ গোটা হলুদ সর্ষে, দেব 3 চামচ পোস্তদানা, আর দেব 3 চামচ সাদা তিল, সাথে দেব কাঁচা লঙ্কা আর টক দই। সমস্ত কিছু দিয়ে একটি সুন্দর পেস্ট তৈরি করে নেব। গন্ধরাজ ভাপা রুই বানানোর জন্য মশলা একদম তৈরি হয়ে গেছে। এবার এই মশলাটা আমরা মাছ ভাজার মধ্যে দিয়ে দেব। এবার আমি একটি গন্ধরাজ লেবুকে খুব সুন্দরভাবে পাতলা করে গোল গোল করে স্লাইস করে কেটে নেব। যেহেতু আমাদের রেসিপি গন্ধরাজ রুই ভাপা, তাই এখানে গন্ধরাজ লেবুর ভূমিকা কিন্তু রান্নার অনেকটা জুড়েই রয়েছে। এবার আমি আগে থেকে বানানো মশলার সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব সর্ষের তেল, দিয়ে দেব 1 চামচ চিনি, আর সাথে দেব গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর জেস্ট। সবটা দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে মাছটা ভালোভাবে মেখে নেব। গন্ধরাজ লেবুর জেস্ট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন লেবুর সবুজ অংশ থেকেই আমরা জেস্টটা বার করি। লেবুর যে অংশটা সাদা হয়ে যাবে সেখান থেকে জেস্ট নিলে সেই জেস্টটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের রান্নাটাও তেতো হয়ে যেতে পারে। এবার আমি খুব হালকা হাতে সমস্ত মশলার সাথে রুই মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে
মশলা সহ দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কলা পাতায় দেওয়া টিফিন বক্সটার মধ্যে। মাছগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে আমি ওপর থেকে সাজিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। তারপর আগে থেকে গোল গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবুগুলো মাছগুলোর ওপরে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। সবশেষে মাছগুলোর ওপর ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমাদের রুই মাছ ভাপা করার জন্য একদম তৈরি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে টিফিন বক্সটিকে বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। এই 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের গন্ধরাজ ভাপা রুই। প্রায় 10 মিনিট ধরে আমি রুই মাছটা ভাপিয়ে নিয়েছি। এদিকে গন্ধরাজ লেবুর গন্ধে সারা রান্নাঘর ম ম করছে। রান্নাটি প্রায় হয়েই এসছে। খুব সাবধানের সাথে আমি এবার টিফিন বক্সটি নামিয়ে নেব। টিফিন বক্সটি নামিয়ে আমি 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার আমি টিফিন বক্সটি খুলে নেব। আর এই যে তৈরি হয়ে গেছে আমাদের গন্ধরাজ ভাপা রুই। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তৈরি হয়েছে এই রুই ভাপা। তো তাড়াতাড়ি তৈরি করে ফেলুন আপনিও আপনার বাড়িতে। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের জন্য বিদায় জানিয়ে দেখা হচ্ছে পরে আরেকটি কোনো ভিডিওতে অন্য একটি সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল বাঙালিয়ানাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।